হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকেই তোমাদের যে ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষা ছিল সেটারই আমি তোমাদের কোশ্চেন পেপারটা একটু দেরিতে পাওয়াতে তোমাদের আমি পার্ট ওয়াইজ এই ভিডিওগুলো বানিয়ে দিচ্ছি। সবার প্রথম আমরা ডিসকাস করব জেনারেল সায়েন্স। ওকে, জেনারেল সায়েন্স থেকে তোমাদের কি প্রশ্নগুলো এসেছিল, টোটাল 25 কোশ্চেন আর 24 কোশ্চেন এসেছিল। তো সেটা সবার প্রথম লিখে নেবো, এরপর আমি টপিক ওয়াইজ তোমাদের লিখে দেবো। এবং জেনারেল সায়েন্সটা প্রথম করার কারণ হচ্ছে, কারণ রিসেন্টলি এই বছরই আমি তোমাদের জেনারেল সায়েন্সের পুরো প্রিভিয়াস ইয়ারটা করিয়ে দিয়েছিলাম। কি পরিমাণ প্রশ্ন কমন এসছে, কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো তোমাদের আসছে, তুমি কেমন ভাবে প্রিপারেশন নিলে জেনারেল সায়েন্সে খুব বেশি স্কোর করতে পারবে, সেটা এই ভিডিওটা যারা এবং যারা আপকামিং ডাব্লিউবিসিএস এর জন্য পরবর্তী 2023-24 জন্য প্রিপারেশন নিতে শুরু করছো, অবশ্যই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। কেমন ভাবে প্রিপারেশন নিলে তুমি যে কমন পেয়ে যাবে সেগুলো এখান থেকে তুমি দেখতে পেয়ে যাবে। ওকে, এবং কোথায় কোথায় থেকে কমন গুলো এসছে সেগুলো আমি তোমাদের এখানে দেখিয়ে দেবো। আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি, প্রত্যেকে জয়েন করবে। সমস্ত নোটিফিকেশন, আপডেট, পিডিএফ এই ক্লাসগুলো লিঙ্ক এখানে পেয়ে যাবে। এছাড়া আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ চাইলে তোমরা জয়েন করে নিতে পারো। এবং প্রত্যেকটা ডাব্লিউবিসিএস স্টুডেন্টের জন্য, তোমাদের জন্য এই জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ারে 2000 সাল থেকে শুরু করে 2021 সাল পর্যন্ত প্রিলিমসে যত প্রশ্ন এসেছিল সমস্ত কোশ্চেনের পিডিএফ অ্যাভেলেবেল। টোটাল 22টা বছরের 550+ কোশ্চেন, এক্সট্রা ডিটেলস এবং ফিজিক্স এবং কেমিস্ট্রি, ম্যাথের সলভ পেপার এখানে দেওয়া রয়েছে। এই এক্সট্রা ডিটেলস গুলো কি পরিমাণ ইম্পর্টেন্ট সেটা তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে। এটা পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ মাধ্যমে এই নোটটা বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। প্রথম প্রশ্ন দেখো তোমাদের পরীক্ষায় যেটা এসছে, যে হার্ট পেস মেকারে কোন তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করা হয়। তো মনে রাখবে, হার্ট পেস মেকারে যে তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্লুটোনিয়াম, প্লুটোনিয়াম 238। তো এখানে আমাদের অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবং সায়েন্সে কার কত স্কোর হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। সেকেন্ড প্রশ্ন দেখো, প্রশ্নটাকে ঘুরিয়ে দিয়েছে কিন্তু তোমরা প্রত্যেকে এটা অ্যান্সার করতে পারবে, যে প্রত্নতাত্ত্বিক উপাদানের বয়স নির্ধারণ করতে কোন আইসোটোপ ব্যবহার করা হয়। খুবই সহজ, কোন তোমাদের আইসোটোপ ব্যবহার করা হয়? C14, কার্বন 14। অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। দেখো, এই সেম প্রশ্নই তোমাদের 2020 সালে ডাব্লিউবিসিএস প্রিলিমসে এসেছিল, যে তেজস্ক্রিয় ডেটিং বা রেডিও কার্বন ডেটিং কৌশলে কোন পদার্থের বয়স অনুমান করা যায়। তো এখানে তোমাদের প্রত্নতাত্ত্বিক বা যেগুলো পুরনো বা ফসিলস যেগুলো, সেইগুলোরই তোমাদের বয়স নির্ধারণ করা যায়। এই যে এক্সট্রা ডিটেলস, এটা তুমি একটু দেখে নাও, যে রেডিও কার্বন ডেটিং, এটা কার্বন ডেটিং বা কার্বন 14 বা C14, যেটা এখানে লেখা রয়েছে দেখো কার্বন 14, এটা কি করে? কোনো জৈব উপাদান ধারণকারী বস্তুর বয়স নির্ধারণে ব্যবহৃত হয়। একই প্রশ্ন তোমাকে এখানে একটু ঘুরিয়ে দিয়ে দিয়েছে যাতে তুমি কনফিউজ হয়ে যাও, কিন্তু অ্যান্সার হচ্ছে অপশন বি, কার্বন 14। তাহলে এই প্রশ্নটা তুমি প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করলেই তুমি এখান থেকে এটা অ্যান্সার পেয়ে যাচ্ছ। পরবর্তী প্রশ্ন দেখো এখানে কি বলেছে, ফাইটোফোরা পালমিভোরা এটা হলো এক প্রকার কি। তো এটা খুবই সুন্দর একটা নতুন প্রশ্ন। এবার দেখো তোমাদের লাইফ সায়েন্স থেকে প্রশ্ন এসেছে, আগের বছর কিন্তু আসেনি, এবছর কিন্তু আবার প্রশ্ন দিয়েছে। তো এটা হচ্ছে প্রথম জৈব আগাছা নাশক। অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। অপশন ডি যারা করেছো প্রত্যেকে সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, বিশুদ্ধ জল যে তাপমাত্রায় জমে যায়, এটা আমরা প্রত্যেকে জানি যে জল জমে বরফ হয় 0°C, কিন্তু এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফারেনহাইটে দেওয়া রয়েছে। তো আমরা প্রত্যেকে জানি 0°C সমান 32°F হয়। এবার 32°F যারা অ্যান্সার করেছো প্রত্যেকে সঠিক। কেউ যদি 0°F করে চলে আসো, তোমার অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অপশন বি, 32°F। এই জিনিসটা মনে রাখবে যে 0°C সমান হয়ে থাকে 32°F, সমান হয়ে থাকে 273.15 কেলভিন। তো এটা যদি কেলভিনে দেওয়া থাকতো তাহলে 273.15 বা 273 কেলভিন এরকম অপশনে দেওয়া থাকতো। তো প্রশ্ন সহজ কিন্তু ঘুরিয়ে দিয়েছে যাতে তুমি কনফিউজ হয়ে যাও। আমি জানি তোমাদের মধ্যে অনেকজনে আছে যারা 0°F অ্যান্সার করে চলে আসবে, কিন্তু অপশন সি কিন্তু এখানে অ্যান্সার হবে না, অ্যান্সার হবে অপশন বি। নেক্সট চলে আসি, দেখো এই প্রশ্নটা, এলিসা টেস্ট পদ্ধতি যে রোগ নির্ণয় করার জন্য ব্যবহৃত হয়। দেখো এইটা তোমাদের আমি 7000 জিকে ক্লাসে বহুবার করিয়েছি। তারপরে তোমাদের ডাব্লিউবিপির প্রিভিয়াস এরও এই প্রশ্নটা এসেছে। তো এটা অ্যান্সার কি হয়ে যাচ্ছে? অ্যান্সার হচ্ছে এইডস অ্যান্টিবডি বা অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে এটা এসছে তোমাদের ডাব্লিউবি কনস্টেবল 2015 কোশ্চেন। এই এলিসা টেস্ট কার সাথে সম্পর্কিত? এইচআইভি এইডস এর সাথে সম্পর্কিত। অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, এটাও সায়েন্স থেকে দিয়েছে, লাইফ সায়েন্স থেকে দিয়েছে। নিম্নোক্ত কোনটি জলজ ফান্ড? এগুলোর মধ্যে কোনটি হচ্ছে জলজ ফান্ড? তো এগুলোর মধ্যে মনে রাখবে, ডান সাইডে আমি ইমেজটাও অ্যাড করে দিয়েছি, এটা হচ্ছে স্যালভিনিয়া। স্যালভিনিয়া এটি হচ্ছে একটি জলজ ফান্ড। নেক্সট চলে আসি, দেখো এই প্রশ্নটা, নিম্নলিখিতর মধ্যে কোনটির একক হচ্ছে কুড়ি? তো এটা অ্যান্সার কি হয়ে যাবে? আমরা প্রত্যেকে জানি তেজস্ক্রিয়তা। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। সেম প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে তোমাদের 2002 সালে ডাব্লিউবিসিএস প্রিলিমসে এসেছিল, যে তেজস্ক্রিয়তার একক হলো কি বলো? তো সেখানে তোমার অ্যান্সার কি ছিল? কুড়ি। তাহলে প্রশ্নটা অ্যান্সার হয়ে আসছে, অ্যান্সারটা প্রশ্ন হয়ে আসছে কিন্তু প্রিভিয়াস ইয়ার। আই হোপ তোমরা জেনারেল সায়েন্সের ক্লাসগুলো দেখে গেছিলে, আমি এটা পুরো কিন্তু কমপ্লিট করে দিয়েছিলাম তোমাদের। এবং কুড়ি হচ্ছে তোমাদের নন এসআই ইউনিট,
এবং এর সাথে মনে রাখবে বেকারেল, বেকারেল হচ্ছে তেজস্ক্রিয়তার এসআই একক। তো এটাও মনে রাখবে, এটা হয়তো পরবর্তীকালে তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। পরবর্তী প্রশ্ন, কোন প্রাণীটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? এটা আমাদের বহু মানে ক্লাসে যখন পড়তাম, যখন 5, 6 বা 7, 8 এর ক্লাসে, তখন এই প্রশ্নগুলো বহুবার আমাদের পরীক্ষায় আসতো। এখানে অপশন অনুযায়ী অ্যান্সার হচ্ছে অপশন এ, পেরিপেটাস। পেরিপেটাস হচ্ছে জীবাশ্ম জ্বালানি, অপশন অনুযায়ী। ওকে, পরবর্তী প্রশ্ন, রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? দেখো এই প্রশ্নটাও তোমাদের রিপিটেড প্রশ্ন। অ্যান্সার কি হয়ে যাবে? ভিটামিন কে। তো ভিটামিন কে অপশন ডি তে রয়েছে, তাহলে অপশন ডি অ্যান্সার। এই প্রশ্নটা কোন বছরে এসেছিল? এটা আমাদের 2008 সালে ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় এসেছিল। যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে সেটি হলো কোনটি? তাহলে ভিটামিন কে। তাহলে এটাও কিন্তু আমাদের কমন প্রশ্ন, এমন কিন্তু নতুন প্রশ্ন নয়, আমরা প্রত্যেকে পারবো। ভিটামিন কে হচ্ছে চর্বিযুক্ত দ্রবণীয় ভিটামিন, মানে হচ্ছে ফ্যাট সলুয়েবল ভিটামিন, এটাও মনে রাখবে। এবং এটা ভিটামিন কে হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। নেক্সট দেখো, এই প্রশ্নটা আমি জানি অনেকজন ভুল করে আসবে, মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা। এই প্রশ্নটা রেলের গ্রুপ ডি পরীক্ষায় অনেকবার রিপিট হয়েছিল, অনেকজন তোমাদের ভুল অ্যান্সার করাতে অনেকবার কমেন্ট করতে আমি দেখেছি তোমাদের। এখানে যারা 46টা অ্যান্সার করে দিয়েছো তাদের অ্যান্সার ভুল হয়ে যাবে। মানব ডিম্বাণুতে এটার অ্যান্সার হবে অপশন ডি, নান অফ দিস। কতগুলো থাকে এখানে মনে রাখবে, যে ডিম্বাণু বা এক্স সেল বা ওভাম যেটাকে বলা হয়, এটা হচ্ছে জীবের স্ত্রী জনন কোষকে বোঝানো হচ্ছে। এবং মনে রাখবে এইগুলো তোমাদের ডিম্বাণু সাধারণত হ্যাপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে। হ্যাপ্লয়েড ক্রোমোজোম, হ্যাপ্লয়েড মানে হচ্ছে কি এন, মানে হচ্ছে 23টি ক্রোমোজোম দিয়ে তৈরি। তো মানুষের ডিম্বাণু এটা মনে রাখবে 23টি ক্রোমোজোম দিয়ে তৈরি, 46টি নয়। তো অপশন এখানে ডি অ্যান্সার হচ্ছে। দেখো 23 কোথাও যেহেতু অপশনে নাই, তো অপশন ডি আমাদের অ্যান্সার হয়ে যাবে, যে নান অফ দিস। ওকে, এবং এই প্রশ্নটা তোমাদের রেলওয়ে গ্রুপ ডি 2018 জেনারেল সায়েন্সের ক্লাসগুলো দেখবে, ওখান থেকে তোমরা এগুলো পড়তে পারবে। সেম প্রশ্ন এনটিপিসি সিবিটি 2 এ এসেছিল, সমুদ্র ঘোড়া একটি কি? তো সমুদ্র ঘোড়া এটি হচ্ছে একটি মাছ, অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। দেখো আমি আজকে সকালেই তোমাদের এটা দিয়েছিলাম, যে নিম্নলিখিত কোন প্রাণীটি হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এখানে একটা দেখো সিন্ধু ঘটক অপশন রয়েছে। এই তোমার সমুদ্র ঘোড়াকেই সিন্ধু ঘটকও বলা হয়। তো এই যে সিন্ধু ঘটক বা সামুদ্রিক ঘোড়া, এটা 2 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড থাকে। এবং মনে রাখবে মাছের 2 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড। তাহলে এই ক্লাসটা যারা করেছিলে, আমি বহুদিন আগেও তোমাদের 1 উইক আগে আমি তোমাদের দেখবে যতগুলো এনটিপিসি যতগুলো শিফট আমি করিয়েছিলাম, সমস্ত কিছু 300+ জেনারেল সায়েন্সের কোশ্চেনের একটা আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম 2-3 ঘন্টা, এক সপ্তাহ আগে। তোমাদের বলেছিলাম যারা ডাব্লিউবিসিএস পরীক্ষার্থী তারা অবশ্যই দেখে যাও। তাহলে এইটা যারা দেখেছো, প্রথম প্রশ্ন এটা ছিল, তো তারা এটা অ্যান্সার করে দিয়ে আসতে পারবে, যে এখানে যে প্রশ্নটা এসছে যে সমুদ্র ঘোড়া এটা কি? তো এটা হচ্ছে একটা মাছ, অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, তোমাদের যে পরীক্ষায় প্রশ্নটা এসছে, যে রশ্মি সর্বাপেক্ষা শক্তি বহনকারী তা হলো কোনটি? এই প্রশ্নটাও তোমাদের ঘুরিয়ে এসেছে। এখানে আমাদের অ্যান্সার কি হয়েছে? অপশন বি, গামা রশ্মি হচ্ছে সর্বাধিক বা সর্বাপেক্ষা ক্ষতিকারক বা শক্তি বহনকারী। তোমাদের 2014 সালে পরীক্ষায় এসেছিল ডাব্লিউবিসিএস প্রিলিমসে, যে কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক। একই প্রশ্ন, একটু টার্মগুলোকে চেঞ্জ করে দিয়েছে এবং পরীক্ষায় দিয়েছে। অ্যান্সার কি হয়ে যাচ্ছে? গামা রশ্মি। মনে রাখবে যে গামা রশ্মি বা গামা বিকিরণ এক প্রকার উচ্চ কম্পাঙ্কের, মনে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সির খুব ছোট্ট তরঙ্গ দৈর্ঘ্যের, মনে হচ্ছে স্মল তোমাদের ওয়েভলেন্থ যুক্ত তড়িৎ চুম্বকীয় বিকিরণ। এবং মনে রাখবে গামা রশ্মির ভেদন ক্ষমতা অত্যাধিক থাকার কারণে এটি আমাদের জীবদের ভেতর ব্যাপকভাবে ক্ষতি সাধন করতে পারে। এর জন্য আমাদের ক্যান্সার বা বিভিন্ন বিকিরণজনিত অসুস্থতাও হতে পারে। তো একই প্রশ্ন ঘুরিয়ে এসছে। নেক্সট প্রশ্ন দেখো, এই প্রশ্নটা এলপিজিতে যে উপাদানটা সবচেয়ে বেশি পরিমাণ থাকে। তো আমরা জানি অপশন সি এবং অপশন ডি, প্রোপেন এবং বিউটেন দিয়ে তৈরি হচ্ছে এলপিজি। এবার এগুলোর মধ্যে কোনটা বেশি থাকে, এটা আবার আমাদের কনফিউজ যাবে। তুমি গুগলে সার্চ করে দেখবে যে কোথাও প্রোপেন বেশি দিচ্ছে, আবার কোথাও বিউটেন বেশি দিচ্ছে। তো অ্যাকুরেট একটা অ্যান্সার জানতে চাইলে আমার যেটুকু মনে হয় অপশন ডি বিউটেন হওয়ার কথা। কিন্তু এটা তোমার ওয়েট করো, তোমরা অফিসিয়াল অ্যান্সার কি জন্য, কারণ অফিসিয়াল অ্যান্সার কিতে যা দেবে সেটাই তোমাদের মানতে হবে। তো আমি আপাতত এটা বিউটেন বলে রাখছি। কিন্তু আমি বিভিন্ন জায়গায় দেখলাম কোথাও প্রোপেনকে বেশি দেখাচ্ছে, বিউটেনকে কম দেখাচ্ছে, আবার বিউটেনকে কোথাও বেশি দেখাচ্ছে, প্রোপেনকে কম দেখাচ্ছে। কিন্তু একটা জিজ্ঞেস করলে তুমি বিউটেনই ধরা উচিত। এবং এই সেম প্রশ্ন তোমাদের 2020 ডাব্লিউবিসিএস প্রিলিমসে এসেছিল, যে এলপিজি সংমিশ্রণে থাকে কোনটি। এখানে কোনো অসুবিধা নেই, এখানে আমরা বলেই দিতে পারবো যে প্রোপেন এবং বিউটেন দিয়ে হচ্ছে তোমার এলপিজি তৈরি। তাহলে অপশন বি আমাদের এখানে অ্যান্সার। তো এটাও দেখো ঘুরিয়ে ফিরে তোমাদের একই প্রশ্ন আসছে। এলপিজির ফুল ফর্ম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটাও মনে রাখবে।
নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, কোষের শক্তিঘর, পাওয়ার হাউস অফ দ্য সেল। এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষায় এই প্রশ্নটি আসেনি। তো কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। তো এগুলো সহজ প্রশ্ন, এগুলো আমি আর এক্সট্রা ডিটেলস অ্যাড করিনি। পরবর্তী প্রশ্ন দেখো, হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? এটাও তোমাদের রিপিটেড প্রশ্ন। অ্যান্সার কি হয়ে যাচ্ছে? হিমোগ্লোবিনে থাকে লোহা বা আয়রন। এবং এই প্রশ্নটা কোন বছরে এসেছিল? 2013 সালে ডাব্লিউবিসিএস প্রিলিমসে তোমাদের এসেছিল এই প্রশ্নটি। কোন ধাতুর আয়ন হিমোগ্লোবিনের সাথে থাকে? কোনগুলো কোন Fe++ মানে হচ্ছে ফেরাস বা তোমাদের আয়রন বা লোহা যেটাকে বলছে সেটা। তো হিমোগ্লোবিন কন্টেন্ট ফেরাস আয়ন Fe2+। এবং মনে রাখবে এই যে হিমোগ্লোবিন একটি অক্সিজেন বহনকারী লৌহ সমৃদ্ধ, যেটা এই প্রশ্নের অ্যান্সার। মেটালোপ্রোটিন এবং মেরুদণ্ডী প্রাণীদের লোহিত কণিকা এবং কিছু অমেরুদণ্ডী প্রাণীর কলায় পাওয়া যায়। তাহলে এটাও কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের রিপিটেড প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, মানুষের চোখের কোন অংশটির প্রতিসরাঙ্ক সর্বাপেক্ষা মানে হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা, সেটা ম্যাক্সিমাম। তো এইটা একটা কনফিউজ আছে আমার অপশন সি এবং অপশন ডি এর মধ্যে। তো এখানে তোমার একটা যদি অ্যান্সার নিতে হয় তাহলে অপশন সিটাই অ্যান্সার নেবে, কিন্তু এটাও জন্য বলে রাখছি ওয়েট করো অফিসিয়াল অ্যান্সার কি জন্য, যে অপশন সি না অপশন ডি কোনটা অ্যান্সার দিচ্ছে। তো আমার মনে হয় এটা অপশন সি অ্যান্সার হবে, লেন্স। ওকে, নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, হিমায়ন যন্ত্রে বা রেফ্রিজারেটরে নিম্নলিখিত কোনটি থাকে? তো রেফ্রিজারেটরে কোনটা থাকে? এখানে থাকে ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি। এবার এটা কখন এসেছিল? এটা এসেছিল দেখো তোমাদের 2014 সালের ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষায়। এটার আমি ক্লাস তোমাদের করিয়েছিলাম, ডাব্লিউবিসিএস মেন্স 2014। সেম প্রশ্ন, রেফ্রিজারেটরে ব্যবহৃত কোন গ্যাস ওজোন স্তর ধ্বংস করে? একই ব্যাপার, প্রশ্নটাকে ঘুরিয়ে দিয়েছে। অ্যান্সার কি হয়ে যাচ্ছে? সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন। অ্যাকচুয়াল যেটা থাকে সেটা হচ্ছে ফ্রেয়ন। ওকে, তো ফ্রেয়নটা অপশনে নেই, এখানে ফ্রেয়নও তোমাদের একটা ক্লোরোফ্লোরোকার্বন। তো এই জন্য এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে সিএফসি, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবং দেখো হিমঘর, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন প্রভৃতিতে ব্যবহৃত ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি ওজোন স্তরের ধ্বংসের জন্য দায়ী। মন্ট্রিল চুক্তি, যে মন্ট্রিল প্রোটোকল যেটা, সেটা হচ্ছে ওজোন স্তর ক্ষয় রোখার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি। এবং মনে রাখবে ওজোন স্তরকে রক্ষা করার জন্য 1987 সালে 16 সেপ্টেম্বর স্বাক্ষরিত হয় মন্ট্রিল চুক্তি, এবং 1989 সালে 1 জানুয়ারি থেকে এটা কার্যকরী হয়েছিল। তো এটা একটু এক্সট্রা ডিটেলস, কারণ ধরো তোমরা যারা প্রিলিমস পাস করবে মেন্সের জন্য কিন্তু তোমাদের এগুলো পড়তেই হবে। পরবর্তী প্রশ্ন দেখো, ব্রোঞ্জ কোন ধাতু সংকর? দেখো এক্সট্রা ডিটেলস গুলো কতটা ইম্পর্টেন্ট এখানে তোমরা বুঝতে পারবে। এখানে আমাদের অ্যান্সার কি হয়েছে? তামা এবং টিন, অপশন সি হচ্ছে এটা সঠিক অ্যান্সার। তোমাদের 2019-এ এসেছিল পিতল বা ব্রাস কোন দুটির মিশ্রণ? এটা অ্যান্সার কি হয়ে গেল? তামা এবং দস্তা। এর সাথে আমি এক্সট্রা ডিটেলস দিয়েছিলাম, যেটা এবার তোমাদের পরীক্ষায় এসছে, যে তামা এবং টিন মিলে হচ্ছে ব্রোঞ্জ। এবং আরেকটা কোনো বছর এসেছিল, 2020-তে এসেছিল যত সম্ভব, বা 2018-তে এসেছিল, সোল্ডার কোন দুটির মিশ্রণ? তো টিন এবং সিসার মিশ্রণ হচ্ছে সোল্ডার। এগুলো সব কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার, এবং এগুলো আমি তোমাদের পরীক্ষা 2 দিন আগেই কমপ্লিট করেছি। তোমাদের সবার প্রথম তো আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে টপিক করেছি পরপর, আর তার আগে আমি ইয়ার উইস করে দিয়েছিলাম। তো যারা দেখেছো এটা অ্যান্সার করতে, দেখো এই সেম প্যাটার্নের প্রশ্ন তোমাদের পরীক্ষায় রিপিট হয়েছে। এখানে কি দিয়েছে? O2- এর সমসংখ্যক ইলেকট্রন আছে যে আয়নটিতে, তা হলো কোনটি? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, F-। কারণ কি, এখানে মনে রাখবে এই যে মাইনাস চিহ্ন যুক্ত যেটা, সেটা একটা ইলেকট্রনকে যুক্ত করাকে নির্দেশ করে। তাহলে O2- মানে হচ্ছে O-, এই দুটো একই কিন্তু, O2- এবং O-। এবার দেখো অক্সিজেন এর অ্যাটমিক নাম্বার হচ্ছে কত? এখানে দেখতে পাচ্ছ পিরিয়ডিক টেবিলে 8টি। মাইনাস মাইনাস মানে হচ্ছে কি, এখানে কি বলেছে? একটি করে ইলেকট্রন যুক্ত, একটা মাইনাস মানে একটা ইলেকট্রন, তাহলে দুটো মাইনাস মানে দুটো ইলেকট্রন। মানে তাহলে এর ইলেকট্রন সংখ্যা কত হয়ে গেল? 8 আর 2 10। 10 কার অ্যাটমিক নাম্বার? নিয়নের। এবার দেখো এইখানে অ্যান্সার কি হচ্ছে? F-। এফ হচ্ছে কি? ফ্লোরিন। ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে কত? 9। এবং একটা মাইনাস মানে একটা ইলেকট্রন যুক্ত, 9 + 1 কত হচ্ছে? 10। তাহলে এইটা দেখতে পাচ্ছ দুটোই মিলে যাচ্ছে, যে O2 এর মাইনাস সমসংখ্যক ইলেকট্রন আছে কোন আয়নে? F- বা ফ্লোরিন মাইনাসে রয়েছে। তাহলে অপশন এ তোমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে। এবার এটা কোন বছর এসেছিল? এটা এসেছিল তোমাদের 2015-তে। এইখানে কি এসেছিল? Mg2+ দিয়ে, এটা মাইনাস দিয়ে এসছে, এটা প্লাস দিয়ে, এবং এই যে প্লাস চিহ্ন, এটা মানে কি? প্লাস চিহ্ন মানে হচ্ছে একটা ইলেকট্রনকে ত্যাগ করা। তো সেম প্রশ্ন, সেম প্যাটার্নের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের পরীক্ষায় আসছে। তো এগুলো অবশ্যই তোমাদের প্রিপারেশন নেবে। এটাও আমি করে দিচ্ছি, দেখো Mg2+ মানে হচ্ছে Mg++। ওকে, মানে হচ্ছে কি দুটো, এখানে একটা প্লাস মানে একটা ইলেকট্রন ত্যাগ, মানে দুটো প্লাস মানে দুটো ইলেকট্রন ত্যাগ। Mg এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 12। ওকে, তো 12 থেকে দুটো বাদ দিলে কত হচ্ছে? 10। 10 মানে হচ্ছে কি? নিয়ন। সেম এখানে অ্যান্সার হচ্ছে কি? Na+। Na হচ্ছে অ্যাটমিক নাম্বার হচ্ছে কত? 11। Na এর অ্যাটমিক নাম্বার 11, একটা প্লাস হচ্ছে মানে একটা ইলেকট্রন ত্যাগ হচ্ছে, মানে এরও অ্যাটমিক নাম্বার 10। তাহলে এই জন্য এখানে দেখো Mg2+ এর সমসংখ্যক ইলেকট্রন আছে কার?
কোন আয়নটিতে Na প্লাস সোডিয়াম প্লাস আয়নে। তো সেম প্যাটার্নের প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসছে। এবং তোমাদের আরো বলে রাখি, যারা রেলের গ্রুপ ডি বা তোমাদের ডাব্লিউবিসিএস মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা এই তোমাদের 36 পর্যন্ত অ্যাটমিক নাম্বারগুলো মুখস্থ করে রাখবে, কারণ ঘুরিয়ে ফিরে এখানে প্রচুর প্রশ্ন এখান থেকে রিপিট হয়। পরবর্তী প্রশ্ন, অর্নিথোলজি কি হলো কি, এটা তোমরা প্রত্যেকে জানো। এটা হচ্ছে কি পক্ষী বিষয়ক বিজ্ঞান। এটা তোমাদের ইংলিশের মধ্যেও দিয়ে এসেছিল, আবার সায়েন্সের মধ্যেও দিয়েছে, আবার তোমাদের জিকের মধ্যেও ধরতে পারো। তো এটা এসছে, আমি এখানে অ্যাড করে দিয়েছি। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন প্রাণীটি উষ্ণ শোণিত শ্রেণী নয়? মানে হচ্ছে এগুলোর মধ্যে কোনটা তোমাদের শীতল শ্রেণীভুক্ত? তো অপশন থেকে আমরা বলে দিতে পারবো ব্যাং, এটা হচ্ছে শীতল রক্ত ব্যাঙের। তো শীতল শোণিত শ্রেণীভুক্ত রয়েছে। তো অপশন ডি আমাদের এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখো, হুবহু কমন প্রশ্ন, স্টেপ ডাউন ট্রান্সফরমারে কি বেড়ে যায়? এই প্রশ্নটা 2000 কোন সালে এসেছিল? অ্যান্সার কি হচ্ছে এখানে? কারেন্ট বেড়ে যায়। এই জিনিসটা মনে রাখবে, স্টেপ ডাউন ট্রান্সফরমারে কারেন্ট বেড়ে যায়। কেন বেড়ে যায় এখানে একটু দেখে নাও। সেম প্রশ্ন 2003 সালে প্রিলিমসে এসেছিল যে স্টেপ ডাউন ট্রান্সফরমারে নিম্নোক্ত কোনটি বাড়ানো হয় বা বেড়ে যায়? অ্যান্সার কি হচ্ছে? কারেন্ট। কেন বেড়ে যায়? সবার প্রথম যে ডিটেলসটা মনে রাখবে, যে ট্রান্সফরমার এটা তোমাদের মিউচুয়াল ইন্ডাকশন প্রিন্সিপাল মেনে কাজ করে। এটা সবার প্রথম পরীক্ষায় আসতে পারে আবার। এবার দেখো, একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার হলো একটি যার সেকেন্ডারি ভোল্টেজ তার প্রাথমিক ভোল্টেজের চেয়ে কম হয়। এর প্রাথমিক ওয়াইন্ডিং মানে হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং যেটা থাকে, সেটা থেকে সেকেন্ডারি ওয়াইন্ডিং পর্যন্ত ভোল্টেজ কমানোর জন্য এটাকে ডিজাইন করা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমারকে। এই ধরনের ট্রান্সফরমার এটিতে প্রযোজ্য ভোল্টেজকে নিচে নামিয়ে দেয়। এবার দেখো, স্টেপ ডাউন ট্রান্সফরমারে কি ঘটে থাকে? ভোল্টেজ কমে যায়। ওকে, ভোল্টেজটাকে কমে যায় এবং বেড়ে যায় কোনটা? কারেন্ট। জানতে চেয়েছে কোনটা বাড়ে, তো সেই জন্য আমাদের এখানে কারেন্ট। এখানে যদি পরীক্ষা দিত যে কোনটা কমে যায়, তখন তোমার কি আনসার হয়ে যেত? ভোল্টেজ। তো এই জিনিসটা মনে রাখবে, ভুল করবে না। এবং হুবহু রিপিটেড প্রশ্ন। এইটা দেখো একটা কঠিন প্রশ্ন। 8 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তীয় পথে কোনো কণা ভি গতিবেগে নিয়ে ঘুরলে ওই কণার ত্বরণের মান কি হবে? এটার অ্যান্সার হচ্ছে তোমাদের ভি স্কোয়ার বাই আর। এটা অ্যান্সার হবে ভি স্কোয়ার বাই আর। অপশন ডি তোমাদের এখানে অ্যান্সার হবে। এবং লাস্ট প্রশ্ন দেখো, এই প্রশ্নটা এসছে যে ইস্টের সন্ধান বা ফার্মেন্টেশন করার ক্ষমতার জন্য দায়ী হচ্ছে কোনটি? এবং এই টপিক থেকে প্রশ্ন দেখবে প্রত্যেকটা ডাব্লিউবিসিএস পরীক্ষাতেই বারবার আসে। এই যে অ্যামাইলেজ, জাইমেজ, ইন্টারফেস, গ্যালাকটেস, এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে। তো এখানে কি অ্যান্সার হবে? এখানে আমাদের অ্যান্সার হবে অপশন বি, জাইমেজ। যা ইস্টের সন্ধান করবার ক্ষমতার জন্য দায়ী হচ্ছে জাইমেজ। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো তোমাদের টোটাল 24 জেনারেল সায়েন্সের প্রশ্ন এসেছিল এই বছর ডাব্লিউবিসিএস পরীক্ষায়। কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। সায়েন্স কেমন হয়েছে এটা একটু জানিও, যেহেতু আমি তোমাদের পুরোটা করিয়েছি। প্রচুর প্রশ্ন কমনও এসছে। তো ভিডিওটা একটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব। এবং যারা পরবর্তীকালে ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রিভিয়াস ইয়ার কিন্তু অবশ্যই কমপ্লিট করবে। পিডিএফ লিঙ্ক, ভিডিও প্লেলিস্ট সমস্ত কিছু ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।